বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা রয়েছে সেই যোজনায় কিন্তু আবারও কিন্তু নতুন একটা লিস্ট বেরিয়ে এসছে। কারণ জানেন যে আপনাদের বাড়িতে কিন্তু অলরেডি সার্ভে হয়ে গেছে। এবার সার্ভে হয়ে যাওয়ার পর আপনার যে সার্ভে করে নেওয়া হয়েছে সেটা কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়ে গেছে না এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে তার লিস্ট কিন্তু বেরিয়ে এসছে। তো সেই লিস্ট আপনারা কী করে চেক করবেন তার ডিটেলস ভিডিও কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো সর্বাস আপনাকে কী করতে হবে, আপনারা এটা মোবাইল থেকেও করতে পারেন আবার কম্পিউটার থেকেও করতে পারেন, যেখান থেকে সুবিধা আপনারা সেই জায়গা থেকে করবেন। তো এইভাবে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর তো সার্চ বাই লিখবেন হচ্ছেন আপনারা RH রিপোর্টিং। তো RH রিপোর্টিং লেখার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে কিন্তু F6 FTO ট্রানজ্যাকশন সামারি বলে একটা অপশান চলে আসবে। এই অপশানটায় জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের কিন্তু গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা এখানে দেখুন রাইট সাইডে দেখুন হোম লেখা রয়েছে, এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে অফিসিয়াল যে ওয়েবসাইট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আপনারা যদি মোবাইলে করেন দেবেন এগুলো সব নিচে নিচে আসবে। তো জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন ABCDতে দেখুন একটা সেকশন রয়েছে GIS রিপোর্ট। তো এখানে দেখুন লেখাই রয়েছে 1 নম্বরে স্কিম উইথ অ্যান্ড ইন্সপেকশন লেভেল উইথ স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডেটা। তো মোবাইলের মাধ্যমে যেই স্ট্যাটাসগুলো আপনারা নিয়ে গেছে বাড়ি থেকে সেই স্ট্যাটাসগুলোর এখন কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনারা এই জায়গা থেকে চেক করতে পারবেন। তো জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথমে সর্বাস লেফট সাইডে দেখুন বড় বড় করে দেখাচ্ছে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটাকেই কিন্তু সিলেকশন রাখতে হবে। তো জাস্ট এটা আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এরপর দেখুন লেখা রয়েছে অল। তো এখানে আপনারা কী করবেন, অলটাতেই ক্লিক রাখবেন, নাহলে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট বা আপনাদের যে জেলা সেটা কিন্তু খুঁজে পাবেন। তো এখানে রাখুন। এখানে তারপরে দেখুন লেখা রয়েছে এখানে অল স্টেটস। তো জাস্ট এই অল স্টেটে ক্লিক করুন। অল স্টেটে ক্লিক করার পর আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলতে আমরা এই জায়গা থেকে করবো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবো। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথেই ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবার আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু এই ডবল ক্লিক করে সিলেকশন করে নেবো। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন। আমার এখানে পূর্ব বর্ধমান, আমি এখানে পূর্ব বর্ধমান সিলেকশন করে নিলাম। পূর্ব বর্ধমান সিলেকশন করে নেওয়ার পর তো পরে দেখুন চলে এসছে আরেকটা অপশন, এই জায়গা থেকে আপনাদের যেই ব্লক রয়েছে সেই ব্লক কিন্তু সিলেকশন করতে হবে। তো আমাদের পূর্বস্থলী 2 আমরা সিলেকশন করে নিলাম। এই জায়গা থেকে পূর্বস্থলী 2 সিলেকশন করার সাথে সাথে দেখুন দেখুন গ্রাম পঞ্চায়েত চলে এসেছে। তো আপনাদের যেই গ্রাম পঞ্চায়েত থাকবে সেই গ্রাম পঞ্চায়েত এইখান থেকে চুজ করবেন। তো আমাদের কালেকাতলা 2, আমরা কালেকাতলা 2 এখান থেকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে দেওয়ার পর নিচে দেখুন আরেকটা স্ট্যাটাস আছে সিলেক্ট ইমেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন অ্যাপ্রুভ দেখতে চাইছেন, অ্যাপ্রুভ দেখতে চাইছেন, পেন্ডিং দেখতে চাইছেন, রিজেক্ট যেটা হয়েছে সেটা দেখতে চাইছেন। তো আপনাদের যেটা দরকার হবে সেটা ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সামনে কিন্তু একটা অপশন চলে আসছে। দেখুন এখানে একটা ম্যাথ চলে এসেছে। এই ম্যাথটা কিন্তু সবার আলাদা আলাদা আসবে। তো আপনারা দেখে নেবেন আপনাদের কী আছে, যেটা থাকবে সেটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন, টাইপ ক্যাপচার করে কিন্তু লিখে দেবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করে কিন্তু লিখে দেবো। তো লিখে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন, এখানে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে যে সম্পূর্ণ লিস্ট সেই সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ লিস্ট চলে এসেছে। এখানে দেখুন সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে, আর এখানে যে আপনি রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়েই খুঁজতে হবে। এবার আপনি যদি না জানেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বর কী, তাহলে কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা দেখিয়ে দেবো আপনারা কী করে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেটাকেও বের করতে পারবেন। এখানে দেখুন হাউস স্ট্যাটাস লেখা রয়েছে, দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ। তো এই জায়গা থেকে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন বা এক এক করে খুঁজতে পারেন। যদি মনে করেন যে এই যে পিডিএফটা রয়েছে এটা ডাউনলোড করবেন, দেখুন লেফট সাইডে দেখুন ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন রয়েছে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এইটা গেল হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট। আপনি দেখতে চান যে এখানে আপনার নাম পাচ্ছেন না, তাহলে আপনি কী করবেন, রিজেক্ট দেখতে পারবেন। রিজেক্টে গিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার যে রিজেক্ট লিস্ট সেটা দিয়ে আসবে। এখানে দেখুন একটা অপশন দিয়েছে, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে কিন্তু ডিটেলস চলে আসবে। তো দেখুন আমার এখানে কিন্তু রিজেক্টেড লিস্ট এখন দেখাচ্ছে না। আমি এই জায়গাতে যদি পেন্ডিংগুলো দেখি তাহলে পেন্ডিংগুলো দেখতে পাবো এখান থেকে। একই রকমভাবে এটাকে আমি এখানে দিয়ে দেবো। সাবমিটে ক্লিক করো। সাবমিটে ক্লিক করার পর দেখুন পেন্ডিং যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমাকে দেখে। তো আপাতত এখানে কোনো পেন্ডিং নেই, সবকটাই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এই মুহূর্তে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যেই নাম সেই নামের লিস্ট কিন্তু দেখে নিতে পারেন খুবই সহজে। খুবই একটা সিম্পল বিষয়, আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।